আচ্ছা কি রান্না করেছো মা? দারুণ গন্ধ হচ্ছে। এই যে রান্না করেছি, তো বাবা আজকে রান্না সব গন্ডগোল করে দিয়েছে। এক রান্নার মেনু করে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম। এখন বাবা দেখি বেলাইতে খাসির মাংস নিয়ে এসেছে। এবার আমরা তো খাসির মাংস হলে একটুখানি ওই রাইসের চাল বা বাসমতি চাল ভাত করি। ওই যে এক হাঁড়ি ভাত পড়ে রয়েছে, আমরা বাসমতি চালেরই ভাত করবো। আবার এই নতুন করে বাসমতি তাহলে ওই ভাতটা কি হবে? ও রাত্রিরে খাওয়াবে। এখন শুধু তোদের তিনজনের মতন ভাত রেঁধেছি এবেলা। চলো দেখাও কি রান্না করেছো। এই যে বাসমতি চালের ভাত রেঁধেছি। আর এই যে এই রান্নাগুলো আগে করবো বলে রেডি করেছিলাম, হয়েও গেছিলো। এটা হচ্ছে চিচিঙ্গে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করেছি, এতে চিংড়ি মাছও পড়েছে। একদম ঝাল টাল একটু বেশি করে দিয়ে, এটা তেল টেল দিয়ে খুব ভালো লাগে গরম ভাতে খেতে। আর লাউ চিংড়ি, আমি আজ আর কাল লাউটা খাবো, কারণ আমার ছেলে জ্যৈষ্ঠী মাসে জন্ম। তা আমার তো লাউ খাওয়া বারণ, মানে আমাদের বাড়ি থেকে বারণ আছে। আমার শাশুড়ি বারণ করেছিল জ্যৈষ্ঠী মাসেতে আর খাবে না, প্রথম সন্তান যদি হয়। তো আমার ছেলে জ্যৈষ্ঠী মাসে প্রথম সন্তান, যার জন্য আমি আর লাউ জ্যৈষ্ঠী মাসে খাই না। আর আজ আর কাল খাবো, কালও একটু ডাল আছে করে খেয়ে নেবো। আর এই যে খাসির মাংস, এই যে খাসির মাংস হাতাটা দিয়ে একটুখানি তুলে দেখাই। চলো দেখা। এই যে খাসির মাংস, আমি ভালো লাগছে দেখতে। আর এই আমরা এনেছে, আমরা পোস্ত দিয়ে চাটনি করেছি। পোস্ত দিয়ে আমরা দিয়ে চাটনি? পোস্ত দিয়ে আমরা দিয়ে মনে নেই ছোটবেলা খেতে? মিষ্টি? হ্যাঁ মিষ্টি চাটনি, মিষ্টি চাটনি। না আমার মনে নেই। পোস্ত বাটা দিয়ে এটা খুব আর ভালো আর লাগে। ওদিকে কি আর করেছো? এই যে শসা পিঁয়ে লেবু লঙ্কা সবই আছে। লঙ্কা আজকে লাগবে না, সব কেটেছো? লঙ্কা হ্যাঁ কেটে রেখেছি। আর দই তো বার করবো না, কারণ এই মাংসের সঙ্গে দই চলবে না, এমনি দই মাখিয়েই করেছি। দই মাখিয়েই করেছি। আমার রান্না বান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আর তাহলে একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।